আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলি, কথাগুলি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন। একটু লম্বা হলেও দয়া করে শুনবেন, কারণ শোনার প্রয়োজন আছে। আজকে আমাদের দেশের যে প্রেক্ষাপট, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতি মানুষকে আল্লাহমুখী করে, এ কথাটা সত্য। কারণ যে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, সেই দেশের সেই ধর্মটা অনেকটা বেশি এগিয়ে গেছে। ধরুন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দীর্ঘ কয়েক যুগ সাধনা করার পর বিজেপি, যেটা হিন্দুত্ববাদ ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী, তারা ক্ষমতায় এসেছে। পরপর তারা দুইবার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়েছে, মধ্য একবার তারা এসেছে, কংগ্রেসকে পরাজয় করে তারা ক্ষমতায় এসেছে। যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি ধর্মীয়ভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসতে পারে, আমরা মুসলিম দাবি করি, আমরা কি পারি না আমাদের ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনতে? কোরআনের বিধান, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রতিটি মুসলমানের দায়িত্ব ইসলামিক দলগুলোকে সাপোর্ট করা। পাশাপাশি সকল ইসলামিক দলদেরকে বলবো, আপনারা বিভিন্ন মত পোষণ করেন না, আপনারা একমত হয়ে যান এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন মেনে নিন যদি আপনারা সংসদে যেতে চান। কারণ মনে রাখবেন, ৫৩ বছরের ভিতরে যতগুলি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, গণতন্ত্রের নাম করে এ রাষ্ট্রকে লুট করেছে। আর তাদের চাঙ্গপাঙ্গ যারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তারা মনে করে যে এটাই সুন্দর রাজনৈতিক, কারণ এই দল ক্ষমতায় আসলে তো লুটুপুটি খেতে পারবো। কারণ হলো, দেখবেন আজকে যখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, অনেক নেতাদের পকেটও আর এখন টাকা যায় না। কারণ আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এরা তো একজন নেতাকে প্রথমেই তাকে চোর বানিয়ে তারপর নেতা বানানো হয়। বলতে পারেন কিভাবে? আচ্ছা, রাজনীতি জনগণের সেবা করা। এই দলের নমিনেশন কিনতে হলে আমাকে টাকা দিতে হবে, ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে নমিনেশন পেপারটা কিনতে হবে। আবার নমিনেশন পেপারের দিন কিছু লোক দলবল নিয়ে ঘেরা, ওখানে আমার হাজির থাকতে হবে। টাকা ছাড়া তো কেউ ঢাকা যাবে না আমার সাথে। তারপর কি হলো, এবার লবিং শুরু হয়ে গেল। মনে করেন এক আসনে ৩ জন প্রার্থী, যার টাকার জোর বেশি সেইভাবে নমিনেশন। তা কী হলো, আমাকে তো চোর বানিয়ে দিল। তখনই আমি এমপি হওয়ার পরও তো আমার এই টাকার ধান্দায় আমি ঘুরবো। এগুলো বন্ধ করা উচিত। রাজনীতি হলো যে রাজা হবে, জনদরদি হবে, সে নিজের টাকা খরচ করে জনসেবা করবে, তার নাম হইল রাজনীতি বা রাজনীতিক নেতা। অতীতের নেতাগুলো খেয়াল করুন, ভাসানী, মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, এদের কথা স্মরণ করুন। কাজে যেদিন থেকে আপনার দলের নমিনেশন পেপার বিক্রি শুরু হয়েছে, সেদিন থেকে চোরগুলা তৈরি হয়েছে। এটি এবার তো সত্য কথা, মানেন আর না মানেন। তাই আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা এবার ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় আনি। ভুলে যান ওসবের কথা। কাজেই এই গণতন্ত্র ইসলামে হারাম, জায়েজ না। ইসলামকে আপনি ভালোবাসলে অবশ্যই ইসলামী দলকে আপনি সাপোর্ট করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে এবারে নির্বাচনে ইসলামিক ক্ষমতা আনার জন্য ইসলামিক দলকে আমরা সাপোর্ট করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।